ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকের আমরা যে অধ্যায়টার উপরে আমরা সাজেশন দেবো, দেখে নাও। সে অধ্যায়টা হলো বীজগাণিতিক সংখ্যামালা উৎপাদকের বিশ্লেষণ। তোমরা এতক্ষণ বুঝতেই পেরেছো কোন অধ্যায়ের উপরে। দেখো, এখান থেকে যেগুলো আসলে তোমাদের এবার এই যে উদাহরণগুলো আছে, দেখো এই উদাহরণগুলো তোমাদের বলি, এইগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য আসতে পারে। উত্তর বিশ্লেষণ করো ছোটো ছোটো যেগুলো আছে, এগুলো শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, ঠিক আছে। এটা এবারে চলো দেখি, এখান থেকে কিন্তু এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে। এই যেমন এক্স প্লাস এ এক্স ইন্টু এক্স, এক্স মাইনাস এক্স প্লাস বি, এরা সমান যে এইটা হয়, ঠিক আছে। এইটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এগুলো শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, সূত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর এটাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বলে। এই জিনিসটা, এই ধরনের প্রশ্ন শর্ট প্রশ্নের জন্য আসতে পারে। এবার ধরো বড় প্রশ্নের জন্য যেটা ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। এখান থেকে এই উদাহরণগুলো থেকে ইম্পর্টেন্ট আছে। এখানে দেখো 10 নম্বরে যে দুটো আছে উদাহরণ, এই দুটো 10 নম্বরে যেটা আছে এইটা, তারপরে 11 নম্বরে যে দুটো আছে, আর 12 নম্বরটা তো ওই 11 নম্বরেই এইটা, তাই 11 নম্বর যেটা আছে এইটা, 10 আর 11 হলো এই দুটো ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 13 আর 14 দেখো একই নিয়মের অঙ্ক, দুটো মানে দুটোতেই পড়বে না, দুটোর মধ্যে একটা, সেজন্য দুটোই ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা বেশি, 13টা একই টাইপের, ঠিক আছে। তার মানে এটা পড়লে কি পারবে না, এই অঙ্কটা পড়লে 14টা পড়লে কি পারবে না, এটা যদি করে রাখো তাহলে এটাও পেরে যাবে, একই টাইপের। সেজন্য দুটোই প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। 13, 14, তারপরে 15, 16 দেখো, 15 আর 16 এই দুটো একই টাইপের অঙ্ক, কিন্তু দুটোই প্র্যাকটিস করে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে এবারে এসো 13.1 কোষে দেখি। 13.1টাই দেখো, 13.1-এ শেষের একের দাগের দেখো, শেষেরটা এইটা, শেষেরটা একের দাগের শেষেরটা। তারপরে 2-এর দাগে 3, তারপরে 4, 5, 3, 4, 5। তারপরে চলে এসো এবার 9-এর দাগটা, 3, 4, 5 হলো, তারপর 9 e⁻6 প্লাস যেটা আছে 9টা, 10, 11। এবার দেখো 10, 11, 12টাও একই টাইপের, 10, 11, 12 তিনটে একই টাইপের অঙ্ক। তাহলে এই দুটোই দাগ দিয়ে রাখছি, আশা করি এটাও পেরে যাবে, কারণ এই একই টাইপের, ঠিক আছে, দুটোই। তারপরে হচ্ছে তোমার দেখো 15, 13, 14, 15টা একই টাইপের অঙ্ক, সেজন্য 13 আর 14, তাই 14টা দাগ দিয়ে রাখো। আর 15 আর 16, 14, 15, 16, 17 আর 18, এই কোটাই খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে এই অধ্যায় থেকে এটা হলো 13.1 থেকে এগুলো দেখলাম। তারপরে দেখো, তারপরে যেটা আসছে সেটা হলো পরবর্তী যে অধ্যায়টা আছে, তার মধ্যে তার আগে দেখো উদাহরণগুলোতে দেখো, উদাহরণগুলো কোন ইম্পর্টেন্ট আছে। উদাহরণগুলোর মধ্যে যেটা আছে সেটা 21-এর উদাহরণ, যেটা 21-এর দুটো আছে, এই অঙ্কটা, ঠিক আছে, এই দুটোই গুরুত্বপূর্ণ অঙ্ক 21। আর নিজে করি যে দুটো অঙ্ক আছে, সে দুটো গুরুত্বপূর্ণ, প্রত্যেকে রাখতে পারো। তারপরে এসো 13.2তে দেখো, 13.2তে আছে 4-এর দাগ 4, তারপরে আসছে তোমার 4, তারপরে 7-এর দাগেরটা 7, তারপরে 11 দাগের 99 স্কোয়ার 11 দাগেরটা, তারপরে আসছে দেখো 12, 13 আর তারপরে শেষে 16 দাগেরটা, ঠিক আছে, 16 দাগেরটা 16, এগুলোই ইম্পর্টেন্ট, এইগুলোই গুরুত্বপূর্ণ। এবারে দেখো এই 2 নম্বরে দাগের যে অঙ্কগুলো আছে সবই ইম্পর্টেন্ট, কারণ এখানে নিয়মটা জানলে যে কোনো যেটা দিক না কেন আমরা পেয়ে যাব। তাই এখানে ইম্পর্টেন্ট যদি বলো 3 আর 4 করে রাখতে পারো, ঠিক আছে, 3 আর 4টা ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো। এবারে 3-এর দাগে দেখো, 3-এর দাগেও ইম্পর্টেন্ট, 3-এর দাগেরও প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই সহজ এবং ইম্পর্টেন্টও, সেই জন্য একই টাইপের অঙ্ক বলে সবগুলো না প্র্যাকটিস করে রাখবে। তা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখো 6টা হলো বেশি ইম্পর্টেন্ট, এইটা a² + 1 - 6/², ঠিক আছে, এইটা 6টা হলো বেশি ইম্পর্টেন্ট, 6 হয়ে গেল। তাহলে এই ছিল তোমাদের, আর তো নেই 13.2, হ্যাঁ এইটাই। তাহলে উৎপাদকের বিশ্লেষণ 13.1, 13.2 আর এর যা অঙ্কগুলো আছে, তা বীজগাণিতিক সংখ্যার বিশ্লেষণ থেকে এইগুলোই ছিল তোমাদের সাজেশান, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে।
আর যদি তোমরা এগুলো আশা করি তোমরা মানে অধ্যায়টা পুরোটাই কমপ্লিট করে রেখেছো। যদি না কমপ্লিট করে তাহলে আমাকে কমেন্ট করো যে এগুলো স্যার বলে দিলে ভালো হয়, তাহলে আমি সেইভাবে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থেকো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে।